بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده واجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين صدق الله العظيم إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول
আলা ইন্না নাসরাল্লাহি করিব ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সকলে মহব্বতের সাথে বলি ভাই ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় ঠিক না বলেন ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় এ পথে তায়েফ বদর হুদ বালাগট কারবালা পাড়ি দিতে হয় ঈমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ সকল প্রশংসা জানাই সেই রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে আল্লাহর এমন একটি সুন্দর জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন এর জন্য সবাই খুশি না বেজার সকলে যদি খুশি হয়ে থাকেন আকাশ বাঁকা বাতাস মুখরিত করে দিয়ে সকলে সুরিত কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি সভাপতি সহ কথা বলেছেন আমার প্রিয় ভাই আব্দুল্লাহ আল মামুন সাহেব আপনাদের ঝিনাইদার গর্ব এবং অহংকার তারপরে কথা বলেছেন আমার ছোট ভাই ইব্রাহিম খলিল আল্লাহ যেন তার কণ্ঠকে সারা বিশ্বের জন্য কবুল করে নেন সকলে বলি আমিন আমার সাথে আছেন আমার প্রিয় আমার উস্তাদ বললেও ভুল হবে না উস্তাদ সমতুল্য আমার প্রিয় ভাই অন্ধ হাফেজ মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের জন্য এবং দ্বীনের জন্য কবুল করে নেন সকলে বলি আমিন আমার ভাইরা আজকের পৃথিবী থেকে একটাই মাত্র কারণ যে হিন্দু মুসলিমদের আমাদের উপরে রাগ সেটা হলো যে মুসলমান যেই দিন থেকে রাজনীতির কলিজার ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছে সেই দিন থেকে আমাদের শত্রু বেড়ে গেছে ঠিক কিনা বলেন আমরা যদি রাজনীতিবিহীন থাকতাম যে হুজুররা কেন রাজনীতির ভিতরে আসবে কেন থাকবে কিন্তু না রাজনীতি করতে হবে কোরআন থেকে ঠিক কিনা বলেন আচ্ছা রাজনীতির নামে সূরা কি আল্লাহ কোরআনে দেন নাই অবশ্যই দিয়েছেন সূরাতুল মুলক ওরা জানে না তাই বলে যে কোরআনের ভিতরে রাজনীতি নাই পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক না বলেন পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ভাগ আসে বাতিল কাছে ছিনিয়ে নিব মোরা জয়ের মালা পালা রে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালাইছে না পালায় নাই আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুলকের ভিতরে সুন্দর একটি আয়াত আমাদেরকে দিয়ে দিলেন যে সকল দুনিয়ার ভিতরে আমার আল্লাহ হলো সর্বভৌমত্বের মালিক এবং সর্বক্ষমতার মালিক ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ সর্বভৌমত্বের মালিক শক্তির মালিক আরে মুলক মানে হলো রাজত্ব বা এই রাজত্ব আল্লাহ রাব্বুল
রব্বুল আলামিনের একমাত্র ক্ষমতা তার হাতে। আমার আল্লাহ বললেন, ও সিনাইদাবাসীরা, আমি আপনাদের কাছে সুন্দর একটা মাত্র আমলের কথা বলবো, যে আমলটা করলে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার জান্নাত দিয়ে দিবেন। আমলটা করতে সবাই কি রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আমার ভাইরা, এই আমলটা করতে গিয়ে আপনার জীবনের মায়া ত্যাগ করতে হবে, আর মৃত্যুর ভয় আপনার ভিতর থেকে চলে যেতে হবে। আমলটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ এমন একটা আমল তোমাদেরকে বলবো, দুনিয়ার ভিতরে তোমরা যদি আমলটা করতে যাও আর হক আর বাতিলের লড়াই করতে গিয়ে তোমাদের জীবনের মায়া ত্যাগ করে মরণের ভয় ত্যাগ করতে হবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা, এই আমলটা যদি করতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম দারাজাতুন ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, হিজরত করেছো, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করবা, সংগ্রাম করবা, আমি আল্লাহ তোমাদের সফলতা দান করব। সফলতা দান করার মালিককে বলেন। আর তারাই হলো সফল কামকারা, জান এবং মাল দিয়ে আমার আল্লাহর দরবারে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এতে তোমরা জানের ভয় করলে হবে না, তোমার প্রাণটা চলে যেতে পারে আমল করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কিয়ামতের দিন তোমাকে শহীদ হিসাবে উঠতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলটার কথা যদি বলেছেন, কোরআনের ভিতরে সব জায়গায় বলেছেন। সমাজ রাষ্ট্রের ভিতরে যদি এই আমলটা পরিচালনা করা যায়, আমার ভাইরা, এই আমলটা হলো একমাত্র জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওহে বান্দা, তোমাকে আমি এমন একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা তোমার জাহান্নামের আগুন থেকে মুক্তি দিবে, জাহান্নামের আগুন তোমার জন্য হারাম করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, তোমাদের আমি আল্লাহ এমন একটা ব্যবসার কথা বলে দিব, এই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিব। সেই ব্যবসাটা কি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আল্লাহর উপরে যারা ঈমান আনবে, রাসূলকে যারা বিশ্বাস করবে, আর যাদের জান আর মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যদি তোমরা বোঝো ওই বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত বরাদ্দ করে দেব। সকলে বলে সুবহানাল্লাহ। কেমন ধরনের জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন? তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতি তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর জান্নাত আমাদের জন্য দান করবেন যে জান্নাতের নিজ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে, এমন একটা সুন্দর জান্নাত দান করবেন। আমার ভাইরা, এজন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য কারা কারা রক্ত দিতে পারবেন দুহাত তুলে দেখা। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর দিন এমনি এমনি কায়েম হবে না। কার রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, আপনার জান দিতে হবে, মাল দিতে হবে। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আল্লাহর রাস্তায় সারিভাবে যুদ্ধ করবে, সারিভাবে যুদ্ধ করবে সীসা ঢালা প্রাচীরের মতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে ভালোবাসেন। তাহলে যারা জিহাদ করেন আল্লাহ তাদের ভালোবাসেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ নবীর এক সাহাবী ছিল আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহু পঙ্গু একজন সাহাবা। এই সাহাবাটা উহুদের প্রান্তে ছুটে গেলেন। তার 4টে সন্তান উহুদে যাওয়ার জন্য রওনা হয়ে গেল। তাদের প্রতি কেমন ইসলামের প্রতি ভালোবাসা, আর আমাদের কেমন ভালোবাসা। আমাদের যদি বলা হয় একটু যুদ্ধ করতে চলো, রে বাবা ওরা গেছে, যা মরব বুড়ো বয়সে, বিয়ে শাদী এখনো করিনি, আছে না নাই? আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ওই সাহাবাকে, পঙ্গু সাহাবা তার পা ছিল না, হাঁটতে হাঁটতে উহুদের ময়দানের দিকে ঘোড়াইতে ঘোড়াইতে যাচ্ছিল। তার 4টে ছেলে, 4টা চলে গেল উহুদের ময়দানে। বাবাকে বলছে বাবা যুদ্ধে যাবে না, তোমাকে আমি আমরা যেতে দেব না। কিন্তু বাবা বলছে না না, আমি চাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের পথে আমার জীবনটা দিয়ে আমি শহীদ হতে চাই, আর আমি জান্নাতের ভিতরে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে চাই। জান্নাতের ভিতরে খোঁড়ায় খোঁড়ায় হাঁটতে চাই। 4টে ছেলে তাকে আটকে রেখে দিয়েছে। আমার ভাইরা, আটকে রেখে দেওয়ার পরে তার মনটা যেন মানে না উহুদের ময়দানে ছুটে যাবে। তার মনটা আসলে মানছে না। বলল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তিনি চলে গেলেন, আল্লাহর নবী আমাকে একটু যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আপনাকে যুদ্ধ থেকে আল্লাহ মুক্তি দিয়েছেন, যাওয়া লাগবে না। কিন্তু এই নাফরবান্দা শুনবে না। আল্লাহর এই বান্দাটি যুদ্ধের দিকে রওনা হয়ে গেল। 4টে ছেলে আশেপাশে সবাই যুদ্ধ করেছে। এমন সময় তার চোখের সামনে 4টা ছেলে একে একে শহীদ হয়ে গেল। আমার ভাইরা, তারপরে শত্রু পক্ষের একটা গুলি এসে আমর ইবনে জামূহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার ভিতরে ঢুকে গেল। ঢুকে যাওয়ার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। একে একে ছেলে 4টা আর বাপ 5 জন শহীদ হয়ে গেল। তার স্ত্রী বাড়ি থেকে আল্লাহর গায়েবে অবস্থান কানের ভিতরে চলে গেল। বলল যে তোমার 4 ছেলে শহীদ হয়ে গেছে, তোমার স্বামী আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেল। তারপরে এই স্ত্রী মাটির দিকে রওনা হয়ে গেল, উহুদের মাঠে। কারোর খোঁজ নেই না,
বলে আমার আল্লাহর নবী বেঁচে আছে কিনা আমি সেটাই জানতে চাই। আমার ভাইরা, তারপরে এই লাশটা নিয়ে যাওয়ার জন্য ঘোড়ায় করে নিয়ে গেল। নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই লাশটা ঘোড়া আর সামনের দিকে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার স্বামী কি বলে এসেছিল? বলছে, আমার স্বামী বলে এসেছিল আমাকে বিদায় দিয়ে দাও, আমি আর বাড়ি ফিরে আসতে চাই না, আমার এই পা নিয়ে আমি জান্নাতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে চাই। এজন্য আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহর পথে যারা সংগ্রাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ার জীবন পিঁপড়া কাটার মতো একটুখানি কষ্ট হবে, আর আল্লাহ তার জন্য জান্নাত বরাদ্দ করে রেখে দিয়েছেন। সকলে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টা নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার ভিতরে বলেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও আওহাইনা ইলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5 জন নবীকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন দ্বীন কায়েম করার জন্য, যে আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে আমার দ্বীন কায়েম করার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। নবী সহ 5 জন নবীর নাম করেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আল্লাহ 5 জন নবীকে কোরআনের ভিতরে নাম ধরে বলে দিয়েছে। আমার ভাইরা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই 5 জন নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আমার আল্লাহ এই 5 জন নবীকে দ্বীন কায়েমের জন্য এই দুনিয়ার ভিতরে প্রেরণ করেছিলেন। এজন্য আমাদেরকে সব সময় বলতে হবে, করতে হবে যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা কায়েম করবে তাদেরকে জান এবং মাল দিতে হবে, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আগে মারতে হবে তারপরে মরতে হবে, অত সহজে মরলে কি হবে বলেন? টিস্যু হলে ভালো হতো। সবাই যে আগে কি মারার চেষ্টা করতে হবে তারপরে মরতে হবে, ঠিক কিনা বলেন? মুসলমান কোনদিন মাথা নত করে না কোন জাতির কাছে। মুসলমানদের ইতিহাস, বদরের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, উহুদের ইতিহাস, ঠিক কিনা বলেন? ও সিনাইদার মুসলমান, আজকের পৃথিবীতে দ্বীন কায়েম করার জন্য যে সংগ্রাম আমরা করতেছি, এই দ্বীন কায়েম করার সংগ্রাম অব্যাহত থাকবে এবং এই বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই আগামী পার্লামেন্টে একজন ইসলামী শাসক দেখতে চাই, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। এখন আমাদের ভিতরে কোনো ঐক্যবদ্ধ নাই, আছে? কোন ঐক্যবদ্ধ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাতাফাররাকু ফি, ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন, কিন্তু সেই ঐক্যবদ্ধ হওয়ার সেই নিয়মটা আমাদের ভিতরে না। এখন আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ঈমান আনার জন্য বলেছেন, আরে ঈমানদার বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে তাদের জান এবং মাল দিয়ে সংগ্রাম করে যুদ্ধ করে যায়। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা যুদ্ধ করে,
যারা আল্লাহর পথে সংগ্রাম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সীসা ঢালা প্রাচীরের ন্যায় যুদ্ধ করতে বলেছেন। ও মুসলমান, আজকের যে পৃথিবীর অবস্থা, এতে করে ইসলাম কায়েম করা সম্ভব নয়। কারণ কেউ করে চরমোনাই, কেউ করে জামাত ইসলাম, কেউ করে জাসক, কেউ করে বাসক, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার আমার ফলো করতে হবে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করার সংগ্রাম যে সমস্ত দলগুলো করে যায়। আমার আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন। যে নবীর গায়ে একটা মুসা বসলে আমার আল্লাহ সহ্য করতেন না, ওই নবীর গায়ে পাথর মেরেছে, রক্ত ঝরিয়েছে, আল্লাহ সহ্য করেছেন, ঠিক কিনা বলেন? কেন সহ্য করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে রাসূল, তোমার কি দিন কায়েমের জন্য সংগ্রাম করার জন্য দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। এতে তোমার গা দিয়ে যদি রক্ত ঝরে, আমি আল্লাহ পৃথিবীর জমিনে তোমার জন্য ওই দিন কায়েমের জন্য কিছুই বলবো না। যেই নবীর গায়ে মুসা বসলে সহ্য হতো না, মাসি বসলে সহ্য হতো না, সেই নবীর গায়ে কাফেররা পাথর মেরেছে, ইট মেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেছেন। কারণ কি? দুনিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিন কায়েমের জন্য পাঠিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই পৃথিবী শুরু থেকে আজ পর্যন্ত যারা আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েমের জন্য দুনিয়ার ভিতরে কাজ করে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ বান্দা, তোমাকে আমি দুনিয়ার ভিতরে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা যারা ঈমান আনবা তাদের উপরে হামলা, মামলা, জেলের জুলুম, নির্যাতন আসবে, আসবে না? আসবে না? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিয়াকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা। এসেছিল সেই পূর্বের যুগের লোকেদের উপরে। আমার ভাইরা, পূর্বের লোকেদের যুগের পরে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একে পিঠের চামড়া তুলে নেওয়া হয়েছিল, জ্বলন্ত কয়লার উপরে শুইয়ে দেওয়া হয়েছিল। আল্লাহ নবী সেই রাস্তা দিয়ে যেতেন আর আম্মারের এই নির্যাতন গুলো তাকায় তাকায় দেখতেন আর বলতেন, ওরে আম্মা, তুমি আল্লাহ জান্নাতে প্রবেশ করবা, তোমার পরিবার। আমার ভাইরা, হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে এত বড় নির্যাতন হয়েছিল যে নির্যাতন আর কোন সাহাবীর উপরে হয় না। কেমন নির্যাতন হয়েছিল আমার ভাইরা? জ্বলন্ত আগুনের উপরে তাকে শুয়ে দিয়েছিল, পিঠটা ঝলসে গিয়েছিল, আর তার পেটের উপরে, বুকের উপরে পাথর চাপা হয়ে দেওয়া হয়েছিল। মাটিটা রোদের তাপে উত্তপ্ত হয়ে গিয়েছিল, তার পিঠল একটা চিরুনি দিয়ে হাসলে তুলে নেওয়া হয়েছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের উপরে সেরকম নির্যাতন এখন আসে না। সে নির্যাতন আমাদের ওই নবীজির সাহাবাদের উপরে এসেছিল, ঠিক কিনা বলে? এই সাহাবা একে একে তাদের পরিবারের চারজন লোক আবু জাহেলরা শহীদ করে দিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলকে আল্লাহ বলে দিলেন, ও আল্লাহ রাসূল, ওদেরকে জানিয়ে দাও যে আম্মারের পরিবার জান্নাতি হয়ে গেছে। সকলে বলি সুবহানাল্লাহ।
আম্মারের পরিবার এত পরিমাণ কষ্ট থেকে দেওয়া হয়েছিল আমার ভাইরা, এমন কষ্ট তাদেরকে দেওয়া হয়েছিল, পানির ভিতরে চুপিয়ে ধরা হয়েছিল। আম্মারের একদিন এত পিটান পিটালো, আবু জাহেলরা বেহুশ হয়ে গেল। যখন পিটাতো তখন আম্মার বেহুশ হয়ে যেত, আবার একটু পরে পরে হুঁশ ফিরত। আমার ভাইরা, এবার আপনি বর্তমান যুগের নব্য ফিরাউনদের দিকে একটু তাকায় দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আমার নবীকে 11 জন কাফেররা মক্কায় যখন থাকলো, এই 11 জন কাফের ষড়যন্ত্র করলো আজ রাতে মুহাম্মদকে মক্কা থেকে বিদায় দিতে হবে। সবাই মিলে একটা ষড়যন্ত্র করলো, কিন্তু আবু জাহেলের কাছে জিজ্ঞাসা করা হলো। আরো 2 জন পণ্ডিত ছিল 3 জনের কাছে। ওরা বলল, মুহাম্মদকে যদি দেশ ছাড়া করা হয়, মুহাম্মদ এসে আবার কোরআনের দাওয়াত দিবে, আর মুহাম্মদকে যদি জেলে ভরা হয়, মুহাম্মদ আবার জেল থেকে বেরিয়ে কোরআনের দাওয়াত দিবে। আর মুহাম্মদকে যদি, আবু জাহেল বলল, মুহাম্মদকে যদি হত্যা করা হয়, একেবারে দুনিয়া থেকে ইসলাম চিরতরে বিদায় হয়ে যাবে। কত বড় ষড়যন্ত্র! বিগত দিনে আলেমদের উপরে যে নির্যাতন হয়েছে, ঠিক কিনা বলেন? তারা বলেছিল আলেমদেরকে দেশ ছাড়া করতে হবে। আমাদের ডক্টর মিজানুর রহমান ভাইকে দেশ ছাড়া করেছিল, অসংখ্য আলেম ওলামা জেলের ভিতরে পুরে বন্দী করেছিল, ঠিক কিনা বলেন? আর আমাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে শেষ পর্যন্ত তারা দুনিয়া থেকে চিরবিদায় দিয়েছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর সেই যুগ থেকে আল্লাহ নবীর উপরে ষড়যন্ত্র করেছিল তারা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তাদের ষড়যন্ত্র চেয়ে বড় কৌশলী হলো আমি আল্লাহ। وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে কৌশলদার। যখন কাফেররা সবাই এক হয়ে গেল, সবাই মিলে যখন ষড়যন্ত্র করলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনাকে দুনিয়ার থাকা যাবে না, দুনিয়ার ভিতরে আপনি আর থাকবেন না। আপনাকে তারা ষড়যন্ত্র করছে, বিদায় দেবে। আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। সকলে বলি সুবহানাল্লাহ। রাসূল আমার আলো রশা, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, ঠিক কিনা বলেন? আমার রাসূলকে যখন মারা ষড়যন্ত্র করলো, আমার ভাইরা, সেই রাসূলের উম্মত হলো, রাসূলের ওয়ারিস হলো আলেম ওলামা, ঠিক কিনা বলেন? তাদেরকে কয়েক মাস 5 আগস্টের আগে তাদের করুণ অবস্থা ছিল, জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল। আমার ভাইরা, কত মানুষ তাদের জন্য দোয়া করেছে হাত তুলে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর দিন আমাদেরকে এনে দিয়েছেন। এই সুন্দর দিনের যদি আমরা অবহেলা করি, বিজয় আমাদের কাছে আবার ওরা ছিনিয়ে নেবে, ঠিক কিনা বলেন?
সকলে একটু জিকির করে লা ইলাহা বাইজান বহু দূরে মদিনা কেমনে যাইব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা লা ইলাহা জোর সরে পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, নবীজির আপন চাচা ছিল কে বলেন তো? হামজা। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে শহীদ হয়েছিলেন আমার ভাইরা, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে মক্কার কাফেরদের এত বড় রাগ ছিল। এই মানুষটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের ঘোষণা যখন হয়ে গেল, হক ও বাতিলের ভিতরে পার্থক্য যখন শুরু হয়ে গেল, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবা, তখন আল্লাহর নবী চাচা তখন কি করলো? এই চাচার যখন মারার ষড়যন্ত্র করছে, উহুদের প্রান্তে চলে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভাইরা, এবার তার একটা তীর তার বুকের ভিতরে এসে লেগে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে সে বিদায় নিয়ে শহীদ হয়ে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। শহীদ যখন হয়ে গেল, এই কাফেররা তার নাক মুখ কেটে গলায় মালা বানিয়ে মক্কায় বেড়াতে শুরু করলো। এত বড় হিংস্র মহিলা ছিল হিন্দা নামে একটা মহিলা। এই মহিলা যখন তখন তার বুকটা পেটটা চিরে ফেলে দিল। আমার ভাইরা, চিরে ফেলার সঙ্গে সঙ্গে কলিজাটা নিয়ে গালের ভিতরে দিয়ে চাবানো শুরু করলো। চাবাইতে চাবাইতে আল্লাহর যে রহমত, সে গিলতে পারলো না, বমি করে দিল। তাকে মক্কার মানুষ সবাই বলতো কলিজা ভক্ষণকারী মহিলা। আমার ভাইরা, আল্লাহর নবীর এই চাচা ইসলামের জন্য কলিজা দিয়েছিল, ইসলামের জন্য জীবন দিয়েছিল। আমরাও কি পারবো না ইসলামের জন্য জীবন দিতে? দুহাত তুলে দেখান নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এজন্য সব সময় চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর আমলের কথাটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন, এই আমলটা করতে গিয়ে তোমার জীবনও যেতে পারে, তোমার জানও যেতে পারে। ওহে বান্দা, তোমরা ভয় করবে না। আর যদি তোমরা এই জীবনটা দিতে পারো, তোমাদেরকে কিয়ামতের দিন যখন সবাই প্রশ্ন করবে, কাতারে তোমরা দাঁড়িয়ে যাবা, যেগুলো কারা? তখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ, এগুলো হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম করেছিল। ওদেরকে আল্লাহ বলবেন বিনা হিসেবে জান্নাতে দিয়ে দাও। এজন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল যেই কথা আমাদেরকে, যেই পথ দেখিয়ে দিয়েছেন, সেই পথে চলতে হবে, সেই মতে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু يقاتلون في سبيل الطاغوت فقاتلوا الذين آمنوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই দিন যারা
ওই সমস্ত বান্দারা যারা ঈমানদার তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায়, আর যারা কাফের তারা যুদ্ধ করে শয়তানের রাস্তায়। ঠিক কিনা বলেন? তাগুতের রাস্তায় যারা যুদ্ধ করে সংগ্রাম করে ওরাই হলো শয়তানের দল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত হলো অতি দুর্বল চক্রান্ত। ঠিক কিনা বলেন? দুর্বল চক্রান্ত যারা করবে, শয়তানের পোকে যারা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন তাগুতের পথে যারা যুদ্ধ করবে। আর যারা মুসলমান, যারা ঈমানদার, তারা হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। এই আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা সংগ্রাম করে জীবন দেবে তারা সব সময় হলো আল্লাহর দল। আর যারা শয়তানের পথে দুনিয়ার রাজনীতির লোভে, টাকার লোভে, গাড়ির লোভে, বাড়ির লোভে রাজনীতি করে, আল্লাহ বলছেন ওরা হলো তাগুতের পথে লড়াই করে। এই তাগুত হলো 5 প্রকার। 1 নাম্বার তাগুত হলো যে যারা আল্লাহর বিধান অনুসারে বিচার করে না। আমার ভাইরা, আল্লাহর বিচার অনুসারে যারা বিচার করে না তারা কাফের। বলেন وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা আল্লাহর কোরআনের অনুসারে বিচার করে না তারা কাফের। আপনারা মনে হয় বাড়িতে সবাই বইয়ের কথা শুনে এসেছেন যে হুজুর যা বলে বলুক, আমরা সাই দেব না। একজন রাজা তার দরবারে বলছে, রাজা মশাই, যে যারা বলবে আমরা বোর কথা শুনি তাদের একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বলবে যে বোর কথা শোনে না, যারা বোর কথা শুনবে তাদের একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বোর কথা শোনে না তাদের একটা করে ডিম দেওয়া হবে। সবাই যখন গিয়ে বলছে বোর কথা যারা শোনে না, যারা শোনে তাদেরকে একটা করে ডিম দিয়ে বিদায় দিচ্ছে, আর যারা বোর কথা শোনে তাদেরকে একটা ঘোড়া দেবে। এখন একজন বলছে আমি বোর কথা শুনি না, তার ঘোড়া দিয়েছে। এখন ঘোড়াটা নিয়ে বাসার দিকে গিয়েছে, দেশে কালো ঘোড়া। তোর বউ বলছে যে ঘোড়া পছন্দ হচ্ছে না, আবার চলে যাও, ভালো একটা ঘোড়া নিয়ে চলে যাও। তা ঘোড়াটা ফিরে আনেছে, আনার পরে বলছে যে আবার ফিরে আনলেন, তা বলছে আমার বোর পছন্দ হচ্ছে না। তা বলছে যাই ঘোড়া তো তুই ডিম নিয়ে যা। আপনারাও সেরকম মনে অবস্থা করেছেন। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যা বললাম যেন শোনার এবং বোঝার মতো তৌফিক দান করেন। সকলে একটু দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি বলো কেমন করে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর রাতে কতিপয় গুনাহগার বান্দারা খুব অসুস্থ, তোমার বান্দাদের নিয়ে 2 খানা করে হাত তুলেছে। আল্লাহ, এই মাহফিলটাকে তুমি আমাদের জন্য কবুল করে নাও। আল্লাহ, যতটুকু সওয়াব হয়েছে আল্লাহ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, এই রাতের বেলায় আরামের ঘুম হারাম
বিশ্ববাসী বালিশ কাটাকে লাথি মেরে আমরা তোমার ডাকে সাড়া দিয়ে এখানে এসে বসেছে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এই মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও কিয়ামত পর্যন্ত তোমার এই প্রতিষ্ঠান তুমি টিকিয়ে রেখো গো আল্লাহ মাদ্রাসার শিক্ষিকা মাদ্রাসার ছাত্রছাত্রীদেরকে তুমি হাফেজে কোরআন বানায় দাও আল্লাহ সবার মাথার ব্রেনটা তুমি সুন্দর করে দাও আল্লাহ মাদ্রাসায় যত শিক্ষিকা হুজুর আছে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ আজকের মাহফিলের পরিচালকের আত্মীয় স্বজন যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ তার বোনকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের ভিতরে যারা সুস্থ আল্লাহ তুমি তাকে হায়াতে তৈয়বা দান করে দাও আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সকলকে সুস্থতা দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন জিনাইদাবাসীকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন সেই দূর থেকে যার মাধ্যমে এসেছে আল্লাহ ছোট্ট ভাই ইব্রাহিম খলিল আল্লাহ তুমি তার কণ্ঠকে ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলটাকে তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।